সম্প্রতি চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যে প্রতিবেশী দেশ ভারতে রীতিমতো শুরু হয়েছে তোলপাড়। নড়ে চড়ে বসেছে সেখানকার বাঘা বাঘা নেতারা। চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালেও। কিন্তু সেই বক্তব্যে কি এমন বলেছিলেন প্রধান উপদেষ্টা? সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে দেশটির রাষ্ট্রপ্রধান সহ নীতি নির্ধারক এবং ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভৌগোলিক নানান ইস্যুতে কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় ভারতের 7টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনাও তুলে ধরেছেন তিনি। ইংরেজিতে দেয়া এক বক্তব্যে তিনি বলেছেন, একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য সম্পূর্ণরূপে স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই তাদের। এই অঞ্চলের জন্য আমরাই সমুদ্রের একমাত্র অভিভাবক। তিনি আরও বলেন, বাণিজ্যের জন্য এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। সুতরাং এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। পণ্য তৈরি করা, উৎপাদন করা এবং বিপণন করা, সেই সাথে আবার চীনে নিয়ে যাওয়া, এমনকি বাকি বিশ্বে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ হতে পারে এখানে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্য নিয়ে ভারতের নীতি নির্ধারক থেকে শুরু করে রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে রীতিমতো হতভম্ব। ভারতের শীর্ষ পর্যায়ের অনেকেই এমন বক্তব্যে অবাক হয়েছেন, কেউ আবার এটিকে হুমকি হিসেবেও দেখছেন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।